আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে শাপলা ফুলের রেসিপি। এই সময় সব জায়গাতে কিন্তু শাপলা ফুল ফোটে, তাই সবাই এই রান্নাটি দেখলে অবশ্যই আপনারাও রান্না করতে পারবেন। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। এটি হচ্ছে আমার এক আপার বাসায় আসছি। আপা আমাকে এই রান্নাটা করিয়ে খাইয়েছে আজ। ও ফার্স্টে এই পাতিলে দিয়েছে সরিষার তেল, পেঁয়াজ কুচি, লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ, তারপরে দিয়েছে লবণ, আর দিয়েছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে। এবার দিয়েছে সামান্য পরিমাণ চিনি। ও কেন যে চিনিটা দিয়েছে তবে আমার জিজ্ঞেস করা হয় নাই, হয়তো ওই চিনি দেওয়ার কারণেই এত টেস্ট হয়েছে। 1 চিমটি চিনি দিয়েছে। এটা হচ্ছে ওদের অঞ্চলের খাবার নাকি তা জানি না, তবে এই রান্নাটা আমার দারুণ লেগেছে। তাই আমি ভাবলাম যে এই রান্নাটা আমিও শিখবো এবং আপনাদেরকেও শেখাই। এই যে দেখুন, চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, লাল লাল একদম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিছে ওই শাপলা ফুলের ডাঁটিগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিল। এত সুন্দর এই রান্না না খেলে আপনারা বুঝতে পারবেন না, তবে আপনারা আজই ট্রাই করবেন। আর এই রান্নাটা পুরো ভিডিও দেখতে থাকুন যে ও কি কি মশলা ব্যবহার করলো। এই যে শাপলা ফুলগুলো সব দেওয়া শেষ। এখন আবারও সেই চিংড়ির সাথে এই শাপলাগুলি ও ভালো করে কষিয়ে নিল। আমি ওকে জিজ্ঞেস করেছি, এই রান্নাটা তুমি কার কাছ থেকে শিখেছো? তুলি আপা আমাকে বলছে এটি নাকি ও এক পরিচিত লোকের কাছ থেকে শিখছে, এটা ওদের অঞ্চলেরও নাকি খাবার না। এবার দিয়ে দিল একটু সরিষা, জিরা আর রসুন একসাথে পাটায় বেটে ও ভালো করে বেটে মিহি করে নিয়েছে, ওটা দিয়ে এবার কষে। এই রান্নাটাতে কিন্তু ঝোল দেওয়া লাগে না, শাপলা ফুলেই পানি উঠে যায়, তা ও এইভাবেই কষিয়ে নিচ্ছে। তা আমি দেখে ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম যে অসম্ভব একটা রেসিপি, খুব সুন্দর স্যান্ড বের হয়েছে। আর নাকি কোনো পানি দেওয়া লাগবে না, এভাবেই কষানো হবে আর রান্না হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রান্নাটার শেষ পর্যন্ত। ও এখানে কি কি মশলা ব্যবহার করলো আর কিভাবে রান্না করলো। এবার ও ঢেকে দিয়েছে। ওর বাসায় কিন্তু সিলিন্ডার গ্যাস, তাই ও ইন্ডাকশনে ব্যবহার করে, আর এখানে সিলিন্ডারে যে গরুর মাংস তুলে দিয়েছে। এখানে প্রেসার কুকারে গরুর মাংসটা আগে কষিয়ে ঝোল দিয়েছে, আর একটু ভালো করে কষিয়ে ও ঢাকনা দিয়ে ঢেকে কয়েকটা শীষ দিয়ে নিবে লাস্টে। তো এইভাবেই ও ফার্স্টে কষিয়ে নেয় প্রেসার কুকারে। দেখুন কালারটা, ওর কিন্তু এই রান্নাটা কাটা মশলায় রান্না, কোনো বাটাবাটি না, সব কিছু কেটে কুচি কুচি করে দিচ্ছে। আর এই যে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন ঝোল উঠে গেছে, কোনো ঝোল ব্যবহার করা লাগে নাই, তাতে এত ঝোল উঠে গেছে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর আবার কিছুক্ষণ পর এই যে আবারও ঢাকনা তুলে আর একটু নেড়ে দিবে। ইন্ডাকশনে এই নর্মাল সিলভারের পাতিলে রান্না, তাই একটু ধরে রান্না করতে হয়, না হলে নড়ে যায়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন। আর আমার পেজের লিঙ্কে গিয়ে দেখবেন ওয়াচ নাও বাটন, সেখানে চাপ দিলেই সরাসরি ইউটিউবে পৌঁছাতে পারবেন। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে ডান। চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের ডাঁটি, 1 ফোঁটা পানি দেওয়া হয় নাই, তারপরেও এই যে একটু মাখা মাখা ঝোল ঝোল। এবার চলে আসছি ডাইনিংয়ে, খেতে বসবো। আমি তো লোভ সামলাইতে পারি নাই, তাড়াতাড়ি করে বসে পড়বো এবার খেতে। যে কেমন লাগে আগে দেখি। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।